সুদখোর আছে না নাই? আফসোস লাগে, সুদ কবিরা গুনাহ, হারাম। কিন্তু পৃথিবীর সব কবিরা গুনাহ একদিকে, সুদ কবিরা গুনাহ আরেক। পৃথিবীর অনেক হারাম আছে কারণে এটা জায়েজ হতে পারে। যেমন দেখুন, এক ব্যক্তি বিবাহ করেছে, ওই বিবাহ করছে যাকে, তার একটা ছোট বোন আছে, মানে শালী কয় করে, ছোট বোন। বলেন তো, এই বড় বোন তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা পর্যন্ত সে তার শালীকে বিবাহ করতে পারবে? পারবে না, এটা তার জন্য হারাম। বড় বোন মারা গেছে, এখন তার জন্য কি হয়েছে? এটা হালাল হয়ে গেছে। আবার দেখুন, কোন ব্যক্তি এমন রোগে রোগাক্রান্ত হয়েছে, এমন রোগ হয়েছে, তার বিজ্ঞ দিনদার ডাক্তার বলেছেন এনাকে যদি বাঁচাতে হয় তাহলে দৈনিক 100 গ্রাম খিনজিরের গোশত খাওয়াতে হবে, শুকরের গোশত খাওয়াতে হবে। তারপরে ওনাকে দৈনিক 100 ml করে মদ পান করাতে হবে। সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত, তার জান বাঁচানোর জন্য ওষুধ হিসাবে এটা খাওয়ানো তাকে জায়েজ। আবার দেখুন, আল্লাহ তাআলা কোরআনে এই সুযোগ দিয়ে দিয়েছেন। সূরা মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এমন জায়গায় কেউ গেছে, এখন কোনো খাবার নাই, যা আছে সব হারাম, পানীয় হারাম, খাদ্য সামগ্রী হারাম। এখন এই ব্যক্তি জীবন বাঁচানোর তাগিদে যতটুকু নেওয়া প্রয়োজন, এই প্রয়োজন মোতাবেক যতটুকু দরকার সে যদি গ্রহণ করে, এটা তার জন্য অন্যায় নয়। তবে এই সুযোগ মনে করে পেট ভইরা খাওয়া যাবে। আমাদের দেশে কিছু মানুষ আছে, বুঝেন, এখন রোজার মাসে ভুল করে এতটুকু খেয়ে ফেলছে, মনে করেন খাইছে, এখন ও মনে খাইয়াই তো ফেলছি, রোজা তো গেছে, এবার পেট ভইরা আবার। এটা কি করা যাবে না? এটা তো করা যাবে। আপনি ভুল করে খাইছেন, আপনি ওইখানে স্টপ যান, কিন্তু কি করে, মনে করে রোজা যেহেতু নাই আরো খাই। বলে আগে যদি জানার আগে 3 বিষও খাইতেন, রোজা বাড়তো না। কিন্তু যখন আপনার হুশ হয়েছে আমি তো রোজা, তখন যদি এক লোকমা নয় অল্প একটু গালে দেন, রোজা আর থাকবে না। এজন্য বিপদে খাবার যে না পেলে মারা যাইতেছে, পানির অভাবে মারা যাচ্ছে, এই সময় যতটুকু গ্রহণ করা তার জন্য জরুরি, এতটুকু গ্রহণ করা জায়েজ, হালাল। কি বলেন? জায়েজ তার জন্য। কিন্তু কোন রোগ হলে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে সুন্দরভাবে লিখবে এই লোকটার যে রোগ, এনারে তো বাঁচানোর কোনো উপায় না, একটাই উপায় আছে, ওনারে সুদ খাওয়াইতে হবে, এরকম কোন রোগ দুনিয়ায় হওয়ার সম্ভাবনা আছে? তাহলে বোঝা গেল সুদ হলো এমন এক পাপ, এমন এক হারাম, এটা কিয়ামত পর্যন্ত কোন সময় বৈধ হওয়ার সুযোগ নাই। এজন্য দেখুন, আমরা মনে করি সুদ মনে হয় শুধু ব্যাংকে, তা না। আপনারা তো শহরে থাকেন, অনেকে গ্রামের মানুষ আছেন, এগুলো জানবেন। শহরে গ্রামে অনেক মানুষ আছে ব্যাংক থেকে লোন নেয়, ব্যাংকের থেকে সুদের লোন নেওয়া অনেক ঝামেলা। এখনো কি করে? ঘরোয়া ব্যাংক থেকে লোন। এই ঘরোয়া ব্যাংক এরা টাকা কোথা থেকে পায়? ব্যাংকের থেকে, ফর এক্সাম্পল, ব্যাংকের থেকে সে 10 লক্ষ টাকা উঠাইলো, ধরেন 10% সুদে, আর বাড়ি আইনা ওই টাকাটা পাবলিকের কাছে দেয় 20% সুদ। মধ্যে থেকে ওর পুঁজি নাই, ও খালি সুদি কারবারি করে, ব্যাংকও 10% পায়, ও 10% পায়। আবার এটাকে বলে যে এটা এক ধরনের ব্যবসা। বলেন তো, সুদ কি ব্যবসা? আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আর যারা সুদকে ব্যবসা বলে চালিয়ে দিতে চায়, আসলে এরা সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে। দেখুন, একজন সুদখোর, সাধারণভাবে কেউ যদি কোনো হারাম খায়, এতে শুধু তার ওই হারাম খাওয়ার গুনাহ হয়। কিন্তু কেউ যদি সুদ খায়, 1 দিরহাম পরিমাণ সুদ খায়, এই গুনাহটা ওই 1 দিরহাম সুদ খাওয়ার পরিমাণ নয়, বরং এই গুনাহটা হলো তার মায়ের সাথে জিনা করার। নাউযুবিল্লাহ। আপনি যদি কোনো সুদখোরকে গিয়ে ওই পাপটা করতে বলেন, ও আপনাকে পিটিয়ে মেরে দেবে, কত বড় সাহস! এই ধরনের অন্যায়ের কথা আমাকে বলতেছে, অথচ ওই ব্যক্তি সুদ খাওয়ার মাধ্যমে ওই ধরনের পাপের সাথে জড়িয়ে আছে। এজন্য সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো ওই অপকর্মের কথা চিন্তা করতেও তার নিজের মধ্যে একটা ঘৃণা কাজ করে। এজন্য সুদ যারা খায়, সুদের সাথে যারা জড়িত,
বাস্তবিক অর্থে ওরা সুস্থ মস্তিষ্কের লোক নয়। এজন্যই কিয়ামতের দিন ওরা টালমাটাল অবস্থায় উঠবে। হাসরবাসী ওদের দেখেই বুঝতে পারবে এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমি দুনিয়াতে একটু কম খাই। আরে পাশের বাড়ি পাঁচতলা হয়ে গেছে, ব্যাংকে লোন নিয়ে, আপনারটা টিন শেড আছে, কি হয়েছে তাতে? একটু সবর করেন না। কেন পাঁচতলার দিকে যাব? হারামের সাথে কেন জড়াবো? এ দুনিয়া কয়দিনের, চোখ বন্ধ হলেই তো শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহ সুদ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন।